পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 2 পৃষ্ঠায় একটা এমন গুণ আছে। দেখো, গুণটা পাশে আবার এমন খালি ঘর দেওয়া আছে। এই যে তোমরা একটু বইটা দেখে নিতে পারো। এই যে পঞ্চম, এই যে 2 পৃষ্ঠায় এই যে পাশে খালি ঘর দেওয়া আছে। এখন এই গুণটা আমি সহজ ভেবেছি, যেটাতে তেমন জটিল বিষয় না, তাই আমি ভিডিও দেইনি। কিন্তু আজ ফেসবুকে যখন দেখলাম যে এই গুণেরই ভুল ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করা হচ্ছে বিভিন্ন পেজে, তাই ভিডিওটা করলাম। দেখো যে প্রথমে আমি এই যে একক, এটার নাম হচ্ছে, এটা গুণ্য আর এটা গুণক। এই গুণ্যটাকে এই গুণক দিয়ে গুণ করতে হইবে, প্রত্যেকটা অঙ্ক দিয়ে গুণ করতে হইবে। আর এটা একক, দশক, শতক, হাজার। এখন প্রথম তো একক দিয়ে গুণ করতে হইবে। একক দিয়ে আমি যখন গুণ করব, এই যে দেখি 4 5 20 শূন্য, হাতে 2, 4 4 24 আর 2 26 6, হাতে 2, 4 7 28 আর 2, 30 শূন্য, হাতে 3, তারপর যে 4 4 16 আর 3 19। তারপর আবার এই দশক দিয়ে গুণ। এখন এই লাইনটা আমি কি করলাম, এই যে 4765, এই 4765 সাথে শুধু 4 গুণ করছি। এবার আমি এই যে দশক গুণ করব। এখন দশক, এটা তো 5 10, দশকের ঘরে কত আছে? 5, অর্থাৎ 5 10, 5 10 তো 50। এবার আসলে আমি এই যে এখানে এক ঘর শেষ হয়ে গেছে, এই জন্য একটা শূন্য দিয়ে দেবো, এমন কিন্তু না। এটা আসলে এই একক শেষ হয়েছে। এবার আমি দশক দিয়ে গুণ করব। দশক, 5 দশক অর্থাৎ 50। এখন তুমি দেখো, কোনো একটা সংখ্যাকে যখন তুমি 50 দিয়ে গুণ করবে, ধরো এই সংখ্যাটা কি আমি দেখাই, 4765 গুণ 50। তখন আমরা কি করতে পারি, 50 দিয়ে যখন গুণ করি তখন কিন্তু শূন্য বাদ দিয়ে গুণ করতে পারি। শুধুমাত্র এই শূন্যটা উত্তরের সাথে দিয়ে দিতে পারি, তারপর আমরা 5 দিয়ে এই সংখ্যাটাকে যদি গুণ করি তখন কিন্তু আমার উত্তর হয়ে যাবে। অর্থাৎ শূন্য যদি থাকে, এই শূন্যটা গুণ করা লাগে না, এটা উত্তরে দিয়ে দিলেই হয়ে যায়। সেম এখানে সেম কথা। এই দেখো, এখানে তো 5 10 অর্থাৎ 50, প্রথমে 4 দিয়ে গুণ করছি, এবার আমার 50 দিয়ে গুণ করতে হবে। এই 4765 এবার আসলে 50 দিয়ে গুণ করতে হইবে, 50 দিয়ে। এখন যখন আমি 50 দিয়ে গুণ করব, তখন এই 50 সাথে একটা শূন্য আছে, শূন্য দিয়ে তো গুণ করার দরকার নেই, এই জন্য আমি শূন্যটাকে ফলে দিয়ে নিলাম। এখন শুধু 5 দিয়ে গুণ করব। এই যে শূন্যটাকে আমি ফলে দিয়ে নিলাম, এখন শুধু 5 দিয়ে গুণ করব। দেখি, 5 5 25 এর 5, হাতে 2, 5 6 30 আর 2 32 এর 2, হাতে 3, 5 7 35 আর 3 36 37 38 38 এর 8, হাতে 3, 4 5 20 আর 3 23। এবার দেখো, এবার কিন্তু একক দশক শতক, এবার কিন্তু আমি এই 3 দিয়ে গুণ করব। একক দশক শতক, এই 3 মানে আসলে 3 না, এই 3 মানে 3 শত, একক দশক শতক, এটা শতকের ঘরে আছে এই 3টা। আবার তুমি আরেকটুভাবে খেয়াল করতে পারো, দেখো যে এই সংখ্যাটায় 3 3 আবার 3, 3টাই কিন্তু 3, এই 3-এর মান কিন্তু একক অর্থাৎ 3, আর এই 3 কিন্তু দশক, 3 দশক মানে 30, 333 বা 330 আর 3 33। তাহলে এখন এটা কিন্তু 3 না, এটা কিন্তু 30, একক দশক, একক দশক শতক, এটা কিন্তু শতকের ঘরে আছে। এটা 3 হওয়া সত্ত্বেও কিন্তু এটার মান কিন্তু 3 না, এটা 3 মানে 3 শত, একক দশক এই শতক, অর্থাৎ এটা কিন্তু 3 শত, 330 আর 3 33, 330 3 33। এই 3, এটাও 3 এটাও 3, কিন্তু এই 3টা এই স্থানে বসার কারণে এর মান কিন্তু 3 নয়, এর মান কিন্তু 3 শত। আর এই 3টা এখানে বসার কারণে দশকের ঘরে, অর্থাৎ এটা কিন্তু 3 10 30। তা সেম এই 3 কিন্তু এইখানে বসার কারণে একক দশক শতক, শতকের ঘরে আছে, অর্থাৎ এখানে 3 শত। আমি 3 শতর সাথে গুণ করব। 3 শততে এই যেমন দেখি, এই 4765 এর সাথে গুণ কত, 3 শত। তাই দেখো 3 শত দিয়ে যখন আমরা গুণ করব, তখন কি এই 2টা ঘরে শূন্য, মানে শূন্য 2টা তো আমি ফলে দিয়ে দিতে পারি আগে, এই 1 2 0। এখন শুধু 3 দিয়ে গুণ, 3 5 15 5, হাতে 1, 3 6 18 আর 1 19, 19 এর 9, হাতে 1, 3 7 21 আর হাতের 1 22, 22 এর 2, হাতে 2, 3 4 12 আর 2 14। এইবার দেখো, এবার একক দশক শতক হাজার, এবার কিন্তু হাজারের ঘরে 2 আছে, অর্থাৎ 2000 দিয়ে গুণ। 2000 কিন্তু 1 2 3টা শূন্য আছে, এই যে 2000 দিয়ে গুণ। এই 4765 সাথে 2000 গুণ। 2000 কিন্তু 3টা শূন্য আছে,
এই 3টে শূন্য কিন্তু আমি আগেই ফলে দিয়ে নিতে পারি। এই যে এখন শুধু 2 দিয়ে গুণ করব। 2 5, 5 2 গুণে 10-এর শূন্য, হাতে 1, 6 2 গুণ 12, আর 1 13, 3, হাতে 1, 7 2 গুণ 14, 14 আর 15 5, হাতে আমার 1, 4 2 গুণ 8 আর 1 9। এখন আমরা এটা যোগ করতে পারি। এই শূন্য, এই 6 আর 5 11, 1, হাতে আমার 1, তারপর যে 5 আর 6, 6 আর 2 8, তারপর যে হাতে নাই এই যে 9 না 18, 18 আর 8 19 20 21 22 23 24 25 26, 26 এর 6, হাতে 2 3 2 5, 5 2 7, 7 3 10, 10 আর 1 11, 1, হাতে আমার 1, 5 আর 6, 6 আর 10, 10 আর 2 12, 2, হাতে আমার 1, 10, 10 আর 1 11। অর্থাৎ দেখো এখন আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি, এখানে এই যে প্রথম এককের ঘরে গুণ মানে এটার সাথে 4 গুণ, পরের বার কিন্তু 5 গুণ না। কিন্তু আমি অনলাইনে দেখছি ফেসবুকে যে এখানে 4 দিয়ে গুণ, আর এটার সাথে 5 দিয়ে গুণ, এটাকে আবার 3 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ, এটা দেখানো হয়েছে। যেমন এটাকে 4 দিয়া, এটাকে 5 দিয়া, এটাকে 3 দিয়া, এখানে 2 খালি করে এটা লিখে দিয়েছে। অর্থাৎ এইগুলো দিয়ে গুণ হয়েছে। আসলে কিন্তু তা নয়। আসলে এই 4 মানে এই যে এককের ঘরে আছে এটা 4 দিয়ে গুণ, আর এটা দশকের ঘরে আছে। অর্থাৎ এখানে দশকের ঘরে থাকার কারণে শুধু 5 দিয়ে গুণ না, 50 দিয়ে গুণ। তা 50-এ একটা শূন্য, এই শূন্যটা আমরা দিয়ে দিই, তারপর 5 দিয়ে গুণ করে দিই। তারপর আবার যখন 3 দিয়ে গুণ করি, এখানে 3 মানে 3 নয়, এখানে 3 মানে 300। 300-তে 2টা শূন্য আছে, শূন্য 2টা আগে দেই, তারপর শুধুই 3 দিয়ে গুণ করে দেই। আবার যখন আমরা 2 দিয়ে গুণ করব, 2 আছে হাজারের ঘরে, অর্থাৎ 2000, তখন হাজারের যে 3টে শূন্য আমরা দিয়ে দিলাম, তারপর আমরা শুধু 2 দিয়ে গুণ করছি। এইভাবে আসলে সঠিক নিয়মটা তোমরা একটু বুঝে নিও। ধন্যবাদ।